মুভির সারাংশ বিনা বিদ্যারামা ২০১৯ ধরন অ্যাকশন ড্রামা পরিচালক বয়াপতি শ্রীনু প্রযোজক দিভে ভে দেনেয়া অভিনয়ে রামচরণ কিয়ারা আদভানি বিবেক ওবেরয় প্রশান্ত আধিপিনিশেটি স্নেহা এবং অন্যান্য সঙ্গীত দেবীশ্রী প্রসাদ সিনেমাটোগ্রাফি আর রত্নাভেলু প্রকাশের তারিখ জানুয়ারি ১-১-২০১৯ ভাষা তেলেগু প্লট সারাংশ ভূমিকা বিনা বিদ্যারাম একটি উচ্চকটেন অ্যাকশন ড্রামা যা পরিবার আনুগত্য এবং প্রতিশোধের থিমকে ঘিরে আবর্তিত হয়। বয়াপতি শ্রীনু পরিচালিত ছবিতে রামচরণ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, মহিলা প্রধান চরিত্রে কিয়ারা আদভানি এবং প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেক ওবেরয়। মুভিটি ভালো বনাম মন্দের একটি ক্লাসিক গল্প, যেখানে জীবনের চেয়ে বড় অ্যাকশন সিকোয়েন্স এবং আবেগঘন পারিবারিক নাটক। আইন ১ সেটআপ গল্পটি শুরু হয় রামচরণ এর পরিচয় দিয়ে, একজন নির্ভীক এবং অনুগত যুবক যিনি একটি ছোট গ্রামে তার পরিবারের সাথে বসবাস করেন। রাম তার পরিবারের প্রতি গভীরভাবে অনুগত, বিশেষ করে তার বড় ভাই প্রশান্ত, যিনি একজন সম্মানিত পুলিশ অফিসার। রামের জীবন সরল এবং তৃপ্ত, প্রেম এবং সৌহার্দ্যে ভরা। রামের পৃথিবী ওলটপালট হয়ে যায় যখন তার ভাই বিজয়কে একটি বিশেষ কাজের জন্য দিল্লিতে স্থানান্তরিত করা হয়। যাওয়ার আগে বিজয় রমাকে তাদের মা স্নেহা এবং ছোট বোন সহ তাদের পরিবারের যত্ন নেওয়ার দায়িত্ব অর্পণ করে। রাম এই দায়িত্বটি গুরুত্ব সহকারে নেয়, যে কোনো মূল্যে তার পরিবারকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়া। এদিকে ছবিটি প্রতিপক্ষ ভৈরব বিবেক ওবেরয় কে পরিচয় করিয়ে দেয়, একজন নির্মম এবং শক্তিশালী অপরাধ প্রভু যিনি দিল্লি থেকে কাজ করেন। ভৈরব মানব পাচার এবং অঙ্গ ব্যবসা সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপের সাথে জড়িত। তার বিপুল ক্ষমতা ও প্রভাবের কারণে পুলিশ ও রাজনীতিবিদসহ সবাই তাকে ভয় পায়। আইন ২ দ্বন্দ্ব সংঘাত শুরু হয় যখন রামের ছোট বোনকে মানব পাচার অভিযানের অংশ হিসেবে ভৈরবের দোসররা অপহরণ করে। রাম তার বোনকে উদ্ধার করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ দিল্লিতে বিপজ্জনক যাত্রা শুরু করে। পথে তিনি অসংখ্য বাধা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হন, কিন্তু তার দৃঢ় সংকল্প এবং সাহস তাকে চালিয়ে যায়। দিল্লিতে রাম সীতার কিয়ারা আদভানি সাথে পথ পাড়ি দেন, একজন দয়ালু মহিলা যিনি তাকে তার মিশনে সাহায্য করেন। সীতার চরিত্রটি চলচ্চিত্রে একটি রোমান্টিক সাবপ্লট যোগ করে, তীব্র অ্যাকশন এবং নাটক থেকে একটি সংক্ষিপ্ত অবকাশ প্রদান করে। যাই হোক, তার বোনকে উদ্ধার করা এবং ভৈরবের সাম্রাজ্যের পতন ঘটাতে রামের মিশনে ফোকাস থাকে। রাম যখন ভৈরবের জগতের গভীরে প্রবেশ করেন, তখন তিনি অপরাধ প্রভুর নিষ্ঠুরতা এবং অগণিত নিরপরাধ মানুষকে তিনি যে যন্ত্রণা দিয়েছিলেন তা প্রকাশ করেন। ভৈরবকে পরাজিত করার জন্য রামের সংকল্প আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তিনি ভৈরবের দোসরদের একে একে আক্রমণ করতে শুরু করেন, তার জেগে ধ্বংসের পথ রেখে যান। আইন ৩ ক্লাইম্যাক্স চলচ্চিত্রের চূড়ান্ত অভিনয় রাম এবং ভৈরবের মধ্যে একটি উচ্চবাধা যুদ্ধ। ক্লাইম্যাক্স হল তীব্র এবং অ্যাকশন প্যাকড সিকোয়েন্সের একটি সিরিজ, যেহেতু রাম ভৈরব এবং তার গুন্ডাদের সেনাবাহিনীর মুখোমুখি হন। লড়াইয়ের দৃশ্যগুলি নিখুঁতভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। রামচরণের শারীরিক দক্ষতা এবং বয়াপতি শ্রীনুর জীবনের চেয়ে বড় অ্যাকশনের স্বাক্ষরশৈলী প্রদর্শন করে। একটি নাটকীয় এবং সন্তোষজনক উপসংহারে রাম তার বোনকে উদ্ধার করতে এবং ভৈরবকে পরাজিত করতে সফল হন। অবশ্য অনেক মূল্য দিয়ে আসে, কারণ এই প্রক্রিয়ায় রাম গুরুতর আহত হন। ফিল্মটি একটি আবেগপূর্ণ নোটে শেষ হয়, রাম তার পরিবারের সাথে পুনরায় মিলিত হন এবং তাদের রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। থিম এবং বিশ্লেষণ বিনা বিদ্যারাম একটি চলচ্চিত্র যা পরিবার, আনুগত্য এবং সাহসের মূল্যবোধ উদযাপন করে। মুভিটি একজন ব্যক্তি তার প্রিয়জনকে রক্ষা করতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্বের দৈর্ঘ্য অন্বেষণ করে। যদিও ফিল্মটি প্রাথমিকভাবে একটি অ্যাকশন ড্রামা, এটি মানব পাচার এবং দুর্নীতির মতো সামাজিক বিষয়গুলিকেও স্পর্শ করে, বর্ণনায় গভীরতা যোগ করে। রামচরণ রামচরিত্রে একটি শক্তিশালী পারফরম্যান্স প্রদান করেন, একজন অভিনেতা হিসেবে তার বহুমুখিতা প্রদর্শন করেন। একজন নির্ভীক এবং নিষ্ঠাবান ভাইয়ের চরিত্রে তার চিত্র বিশ্বাসযোগ্য এবং অনুপ্রেরণাদায়ক। কিয়ারা আদভানি, যদিও একটি সীমিত ভূমিকায়, তার চরিত্রে আকর্ষণ এবং করুণা নিয়ে আসে। বিবেক ওবেরয় ভৈরবের চরিত্রে ভয়ঙ্কর এবং কার্যকরী, তাকে একটি স্মরণীয় প্রতিপক্ষ করে তুলেছে। দেবীশ্রী প্রসাদ দ্বারা রচিত চলচ্চিত্রটির সঙ্গীত একটি প্রধান হাইলাইট, যেখানে কি ইয়েন্থা সাক্কাগুন্নাবে কি এবং কি রাঙ্গাম্মা মাঙ্গাম্মা গি এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে উঠেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মটির মানসিক গভীরতা এবং তীব্রতা যোগ করে, সামগ্রিক দেখার অভিজ্ঞতা বাড়ায়। বয়পতি শ্রীনুর নির্দেশনা অনবদ্য, বিশেষ বিবরণের প্রতি তার মনোযোগ এবং একাধিক উপাদানের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বিনয় বিদ্যারামকে একটি সিনেমাটিক মাস্টারপিস করে তোলে। ফিল্মটির প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং পিরিয়ড সেটিং সবই শীর্ষস্থানীয়,
যা দর্শকদের ১৯৮০-এর দশকে নিয়ে যায় এবং রঙ্গস্থলামের জগতে তাদের নিমজ্জিত করে। উপসংহার: বীণা বিদ্যারমা একটি চলচ্চিত্র যা ক্রেডিট রোলের পরেও আপনার সাথে থাকে। এর আকর্ষক কাহিনী, নাক্ষত্রিক পারফরম্যান্স এবং শক্তিশালী থিম সহ সিনেমাটি বিনোদন, অনুপ্রেরণা এবং চিন্তাকে উস্কে দেওয়ার জন্য সিনেমার শক্তির প্রমাণ। আপনি রামচরণের অনুরাগী হন বা কেবল একটি সুনিপুণ নাটক উপভোগ করুন, বীণা বিদ্যারাম এমন একটি চলচ্চিত্র যা মিস করা উচিত নয়। এটি সাহস, স্থিতিস্থাপকতা এবং অদম্য মানব চেতনার উদযাপন, এটি তেলুগু সিনেমার সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি করে তুলেছে।